ব্যানার নামানোকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে আহত অন্তত ২০ জন। মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে বেগ পেতে হয়। সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী জুডিশিয়াল কিলিং এর শিকার দাবি করে একটি প্রদর্শনী ব্যানার ছিল। রাত ৯টার দিকে ব্যানার সরাতে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের রাজাকার হিসেবেই চিনি, আমিও চিনি। ভাই ৩৮ বাজে ৫ মিনিটের ভেতরে এটা নামাতে বলবেন, কি সুশীল বক্তব্য দিয়ে ভাই আমাদের এটা নিয়ে। ছাত্রদলে কিছু উগ্র তারা আমাদের জুলাই প্রদর্শনী কিছু ব্যানার ভেঙে ওটা দিয়ে প্রস্তুতি নেয় মারার জন্য। তখন আমরা আমাদের সেলফ ডিফেন্সের জন্য, আমরা আত্মরক্ষার জন্য যেটা প্রয়োজন আমরা সেটা করেছি। আমরা অবস্থান কর্মসূচি ওখানে নিয়েছি। এরপরে তারা যখন আগাতে পারছিল না, তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে উস্কানি দেওয়ার মতো। খেলা শুরু হলে 2 মিনিটও টিকতে পারে না মাঠে, আর এর আসছে শিবিরের সাথে লাগবে। আজকের পর থেকে রংপুরের ছাত্রদল নামে কোনো শব্দ থাকবে না ইনশাল্লাহ। বিষয় কোট করতে চাই আর কি ভাইদের। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে, উনি বলেছেন ছাত্রদল কোথাও যায় নাই। ছাত্রদল কয়েকটা জায়গায় গিয়েছে, সেটা হচ্ছে ছাত্রদল থানার ভিতরে গিয়ে মানুষকে পিটাইছে। ছাত্রদল আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রদর্শনী প্রোগ্রামে গিয়ে সশস্ত্র আক্রমণ করছে কিছুক্ষণ আগে। ছাত্রদল জগন্নাথ ইউনিভার্সিটিতে শিবিরের প্রোগ্রামের উপর আক্রমণ করছে। ছাত্রদল গতকালকে শহীদুল্লাহ হলের প্রবেশকে ভোর ৫টায় তার বাসা থেকে উঠাই নিয়ে আসছে, যাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করতে পারে। মানে ছাত্রদল এগুলো রেগুলার করছে। ছাত্রদল আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কথা জানেন, সেখানে গিয়ে একজনকে হত্যা করছে। ছাত্রদলের চট্টগ্রাম কলেজের ঘটনা জানেন, সেখানে গ্রাফিতিকে কেন্দ্র করে, আঁকাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সশস্ত্র আক্রমণ করছে। আমাদের একজনের পা কেটে ফেলছে একেবারে। ছাত্রদল এগুলো নিয়মিত করছে। ছাত্রদল মূলত এখন যে ছাত্রদলের রাজনীতি, ছাত্রদল চাই একটা সংঘাত। আমি দুইটা স্যাম্পল বললে হবে। ছাত্রদল এখন সংঘাত, একটা রক্তক্ষয়ী সংঘাত চাই, যে সংঘাতটার মধ্য দিয়ে মারামারি হওয়ার পরে পুলিশ এন্ট্রি নেবে ক্যাম্পাসে, এটা মিলাই নেবেন সামনে। একটা রক্তক্ষয়ী সংঘাত হবে, সংঘাতের পরে একটা মানে বলবো যে অদ্ভুত পরিস্থিতিতে 140 জারি করা হইলো, তারপরে পুলিশ ঢুকবে ক্যাম্পাসে, ঢুকে হল খালি করবে, তারপর হলটা ছাত্রদলের হাতে তুলে দেবে। এই হচ্ছে ছাত্রদলের এখন রানিং পলিটিক্সের মেন প্ল্যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদেরকে কঠিন ধোলাই করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মানে 5 মিনিটের মধ্যে সব লেজ গুটিয়ে পালিয়ে গেছে। ঘটনাটা কি সেটা আপনারা সবাই জানেন, যে জুলাইয়ের 2য় বর্ষপূর্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে আলোকচিত্র প্রদর্শনী করেছে, যেটা গত বছরও করেছিল, আপনারা দেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপরে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, এবং এখন ছাই মুভমেন্টটা চলতেছে বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগে, এখনও চলতেছে, 4 দিন ব্যাপী হবে। যেটা 2টা ভিডিও আপনাদের দেখাইছি, আজকে আরেকটা ভিডিও দেখাবো সন্ধ্যা 7টার দিকে। তো যেহেতু ঢাকাতে যেহেতু জাতীয় জাদুঘরে হচ্ছে, সেখানে তো আর ছাত্রদল হামলা করতে পারবে না। এই কারণে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলোতে হচ্ছে সেখানে হামলা করেছে। হামলা করেছে কেন জানেন? এটা একটু বলে নিই আগে। সেটা হলো যে জুলাইয়ের বর্ষপূর্তি, 2য় বর্ষপূর্তি যাচ্ছে, ছাত্রদল এখন পর্যন্ত এরকম একটা ব্যানার বানাতে পারেনি, একটা ফটো কার্ড বানাতে পারেনি। জুলাই নিয়ে যে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নেই। তারা যে মানে জুলাইকে আঁকড়ে ধরে না, জুলাইকে ধারণ করে না, কারণ তাদের তো এরকম একটা অনুষ্ঠান করার মতো অ্যাবিলিটি নেই। আপনাদের সাইমুমের 2টা ভিডিও দেখাইছি গত 2 দিনে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপি এবং ছাত্রদল 50 বছর যদি চেষ্টা করে এরকম একটা অনুষ্ঠান করতে পারবে না। তো এখন তারা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা আলোচনায় নেই। তাহলে কি করতে হবে? এটা বন্ধ করতে হবে। এখন বন্ধ করতে গেলে তো কোনো ইস্যু লাগবে, সরাসরি তো বন্ধ করা যাবে না। আর ঢাকা শহরেও তো বন্ধ করতে পারবে না, জাতীয় জাদুঘরে ওখানে করা হচ্ছে, ওখানে তো পুলিশ প্রোটেকশন আছে। অতএব অন্যান্য বিশ্ববিদ্যালয় করো। তখন এরা কি করলো? রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেল, যাওয়ার পরে ইস্যু খুঁজতেছে, কি ইস্যু পাওয়া যায়।
তখন বলতেছে যে এই রাজাকারদের ছবি টাঙানো আছে, এটা নামাও। যে বলতেছে 5 মিনিটের মধ্যে এই রাজাকারদের ছবি নামাও, তাছাড়া কিন্তু অবস্থা ভালো হবে না। বলার পরেই মনে করেন যে 5 মিনিটের কথা বলে দৌড়াতে শুরু, যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখলেন। ভাই 38 বাজে, 5 মিনিটের ভিতরে এটা নামাতে বলবেন কি সুশীল বক্তব্য দিয়ে ভাই আমাদের এটা নিয়ে শুধু দৌড়ের উপর থুছে। ঠিক আছে, শিবিরের এক ভাই বলতেছে যে তোরা মাঠে নেমে খেলতে পারিস না, কেন খেলতে আসিস? খেলা শুরু হইলে 2 মিনিটও টিকতে পারে না মাঠে, আর এর আসছে শিবিরের সাথে লাগতে। এখানে ছাত্র দলের কোনো নামগন্ধ থাকবে না, এরকম করে বলেছে। তো শিবিরকে ধন্যবাদ জানাই, আবার ছাত্র দলকেও ধন্যবাদ জানাই এতদিন পর শিবিরকে খেপিয়ে তোলার জন্য। তো এখন আমার কথা হচ্ছে, ছাত্র দল কি নিজের পিতৃ পরিচয়, নিজের বাপকে রাজাকার মনে করে, নাকি জামাত শিবিরের নেতাকর্মীদেরও রাজাকার মনে করে? মানে জামাত ইসলামের যেগুলো নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে শুধু রাজাকার মনে করে, নাকি ওদেরও একটা বাপ আছে, সেই বাপকেও তারা রাজাকার, চিহ্নিত রাজাকার মনে করে? আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের কয়েকটা ছবি দেখাই, তারপরে আমি বলতেছি। আপনারা স্ক্রিনে দেখেন রংপুরে যে আন্দোলনগুলো হয়েছে সেটার কিছু দৃশ্য আপনারা দেখেন। যে নিরাপদ সড়ক আন্দোলন, 29 জুলাই, 8 আগস্ট 2018, এগুলো আলোকচিত্র করেছে রংপুরে শিবিরেরা। তনু হত্যার বিষয় আনছে, গুম আনিছে। তারপরে এখানে দেখেন সিলেট এমসি কলেজ ধর্ষণ, নোয়াখালী সুবর্ণচরের ধর্ষণ, তারপরে আপনার এই সবগুলো বিষয়টি আনিছে। দেখেন ইলিয়াস আলী গুম। আচ্ছা, এরপর দেখেন খালেদা জিয়ার ছবিও তারা এখানে টাঙিয়েছে, পিলখানা ট্রাজেডি। তারপরে এই যে হারুনের ভাতের হোটেল, এটা হচ্ছে গেট, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখানে 4টা স্লোগান দেওয়া আছে। এরপর হাসিনাকে গাছে টাঙ্গাছে। এই যে এখানে দেখেন জুলাই আন্দোলন কর্নার আর একটা পিক দেখা যায়। আর এটা নিয়ে হচ্ছে গণ্ডগোল, শিবির এবং ছাত্র দলের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে, পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং তারা যে লেজ গুটিয়ে পালিয়ে গেছে, এটা এই পিকচার নিয়েই গণ্ডগোল। আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখেন মাঝখানে কিন্তু বিএনপি নেতা সাকা চৌধুরীর ছবি রাখা হয়েছে, আর দুই পাশে আল্লামা সাইদির, তারপর নিজামী সাহেবের, তারপরে কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসিম আলী। স্কাইপি কেলেঙ্কারিতে এই বিচারপতি কালামানিক বলেছিল, যার বিসি একটা করে দিয়েছিল, আমি দাঁড়িয়ে যাব, আপনি বসিয়ে দেবেন। এগুলো উক্তিগুলো এখানে তুলে দেওয়া যায়। আমার কথা হলো যে ছাত্র দলের নিজের বাপকে কি তারা অস্বীকার করে? সাকা চৌধুরীকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, সেটা শিবির প্রতিবাদ করেছে। এখানে সাকা চৌধুরীর ছবি না থাকলে আমরা মানতাম যে সাকা চৌধুরীর ছবি নাই, শুধু জামাতের নেতাদের ছবি দেওয়া আছে, বা খালেদা জিয়ারও ছবি নেই, খালেদা জিয়ারও ছবি তারা টাঙাইছে। কিন্তু এখানে সাকা চৌধুরীর ছবি থাকার পরও তারা এসে নামাতে বলে কেন? নাকি তাদের নিজের বাপকে তারা অস্বীকার করে? এখন আপনারা বলেন। দেখেন এখানে সাকা চৌধুরীর ছবি আছে, শিবির বিএনপির নেতাদের অন্যায়ভাবে যে ফাঁসি দেওয়া হয়েছে সেটারও প্রতিবাদ করেছে, শুধু জামাত ইসলামের নেতাদের প্রতিবাদ করেনি। এখানে সাকা চৌধুরীর ছবি আছে, তাহলে ছাত্রদল কেন এখানে আসলো? ছাত্রদল আসার কারণ যেটা আমি আগে বললাম, যে সারা বাংলাদেশে শিবির যে আলোকচিত্র প্রদর্শন করেছে এই জুলাই 2য় বর্ষপূর্তিতে এসে, ছাত্রদল একটাও করতে পারেনি। এরা চান্দা তুলে গাঁজা খেয়ে সময় পায় না, এরা কখন এগুলো করবে বা জুলাইকে ধারণ করবে? আমি তো এদের কোনো ছাত্র সংগঠনই মনে করি না, আমি এগুলো টোকাই মনে করি। ছাত্র সংগঠনের কোনো একটা আছে এদের? বলেন, কিচ্ছু নেই। তো দর্শক, এই হলো ব্যাপার। নিজের বাপকে যারা অস্বীকার করে, তাদের যারা ছাপাই গায়, তারাও মনে করবেন যে অবৈধ সন্তান। কারণ এখানে তার বাপের ছবি দেওয়া আছে, সে যে বলতেছে যে আমার বাপ রাজাকার, এটা নামাও। তো সেই সন্তানকে আপনি কি বলবেন? বড় বড় মুখ নিয়ে, আপনারা ভিডিও শুরুতে দেখলেন না, বড় বড় মুখ নিয়ে বললো এই 5 মিনিটের মধ্যে নামা। 5 মিনিটের মধ্যে নামা গো, আবার দৌড়াস কে? দৌড় মারিস কেন রে? এত বড় হ্যাডাম আছে তোর দল, সরকারে তোর দল। তো যাই হোক দর্শক, এই হলো বিষয়। ছাত্র দলকে কঠিন ধোলাই করা হয়েছে, এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো অন্য কোনো বিষয় না, মানে শিবিরের সামনে হিংসা করে যে শিবির এত প্রশংসিত হচ্ছে, শিবির এত একটা অনুষ্ঠান করলো, আমরা কিছুই করতে পারলাম না,
আর আমাদের তো মানে টাকা পয়সা নেই, চান্দা টান্দা তুলে গাঁজা মাজা খেয়ে আমাদের দিন কাটে, আমরা কখন এগুলো অনুষ্ঠান করব। তো শিবির প্রশংসা পাবে কেন? এবং শিবিরের এই প্রোগ্রামে হাজার হাজার শিক্ষার্থী আসতেছে, বাইরে থেকে অনেকে এসে এসে দেখে যাচ্ছে, আর আমরা কিছুই করি না। এই কারণে কি করা যায়, শিবিরেরা বন্ধ করি। তো বন্ধ করতে গিয়ে নিজের বাপকে অস্বীকার করলো এবং ধোলাই খেয়ে চলে গেল। এই হচ্ছে পুরো বিষয়। তো দর্শক, আপনাদের পুরো ভিডিওটা দেখাইলাম, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয় যে কি বিষয় নিয়ে এখানে গণ্ডগোল হয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।